সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বায়োট-সাভার্ট সূত্র নিয়ে আলোচনা করব। তার আগে আমরা অরিস্টেডের কিছু কথা জানব। সেটা কথাটা কি? উনি বললেন যে তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্র বিচলিত, যেখানে তড়িৎ ক্ষেত্র আছে সেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে। এটা উনি 1819 খ্রিস্টাব্দে বলছিলেন। ঠিক 1 বছর পরে ল্যাপ্লাস এই নিয়ে একটা সূত্র দিছিলেন এবং বায়োট-সাভার্ট এই দুজন বিজ্ঞানী সেটা পরীক্ষালব্ধভাবে প্রমাণ করছিলেন। কী করে? আমরা একটা তার দেখতেছি, এই তারের এখানেও আমরা ছবিতে একই দিচ্ছি, এটা হলো একটা পরিবাহী তার। এখানে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করা হয় তাহলে এর চারিপাশে চুম্বক ক্ষেত্র হবে, এই দিকে চুম্বক ক্ষেত্র হবে। তা আমরা ধরে নিলাম এই চুম্বক ক্ষেত্রের মান বা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, ইন্টেন্সিটি বা চুম্বক ক্ষেত্র, এই বিন্দুতে তার চুম্বক ক্ষেত্রটা কত হবে, ঠিক সেভাবে আমরা একটা সূত্র তৈরি করতে যাচ্ছি, যেটা বায়োট-সাভার্ট ল বলেছে যে এখানে কী ধরনের চুম্বক ক্ষেত্র তৈরি হবে। সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। তিনি বলেছেন যে যদি এখানে চুম্বক ক্ষেত্র হয়, যে চুম্বক ক্ষেত্র কতটুকু হয়েছে, কতটুকু তার শক্তি, সেটা যদি করতে হয় তাহলে এটা নির্ভর করবে ওই তারের ভিতর দিয়ে, ওই ক্ষুদ্র, আমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই ক্ষুদ্র অংশের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে তার উপর নির্ভর করছে। তাহলে ওই তারের ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার উপরে নির্ভর করবে, এবং এখানে কোন অংশের ভিতর দিয়ে যাচ্ছে তার উপরে এটা নির্ভর করবে, এই দুটো অংশে। আর এখান থেকে এই যে অংশের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে তার মূল বিন্দু থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব ধরে নিচ্ছি আর এর উপর নির্ভরশীল, মানে দূরত্বের আর এর উপর নির্ভরশীল। এবং এখানে যদি আমি স্পর্শক অঙ্কন করি একটা, এটা তো বৃত্তাকার একটা কুণ্ডলী, বৃত্তাকার একটা তার, আমি যদি এইখান দিয়ে একটা স্পর্শক অঙ্কন করি, এখানে স্পর্শক অঙ্কন করি, তাহলে সেখানে একটা কোণ উৎপন্ন হয়, সেই কোণের উপর নির্ভরশীল। তাহলে আমরা কীভাবে এটা বলবো কী জিনিসের উপরে এটা নির্ভরশীল? তাহলে এই ডিবি বলি আমরা, ডিবি মানে কারেন্ট। আমরা কতদিন পড়াইছি এটা? ডিবি প্রপোর্শনাল কারেন্ট। তার মানে যত পরিমাণ কারেন্ট যাবে এই তারের ভিতর দিয়ে, এই অংশের ভিতর দিয়ে, ক্ষুদ্র অংশের ভিতর দিয়ে, সেইটা যত বেশি হবে তত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বেশি হবে। এটাই বলছে। আরেকটা বলছে যে এইটা আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা ডি এল-এর উপর নির্ভর করে। এটা এই দৈর্ঘ্য যত বড় হবে, এই দৈর্ঘ্য যত বড় হবে তত কিন্তু সেখান দিয়ে আমাদের কারেন্ট, এখান দিয়ে বেশি পরিমাণ চুম্বক স্বাভাবিকভাবে দেখা যায়। এখান থেকে এখানে যদি কারেন্ট যাইতো, আমরা যদি এখান থেকে এইটুকু ধরলাম, এখান থেকে এইটুকু ধরলাম, আমি যদি ধরি এখান থেকে এইটুকু, তাহলে কিন্তু চুম্বক ক্ষেত্র এটা বেশি হবে। তা আমরা আরেকটা বলবো যে এই ডিবি নির্ভর করে কার উপরে? আলফার উপরে। এই আলফাটা কি? সাইন আলফার উপরে নির্ভর করে। আমরা এখানে সাইন আলফা কেন হলো সেটা, এখানে আই এবং ডিএল, আমরা পরে বলবো এটা আই ডিএল, এটা হলো কারেন্ট এলিমেন্ট, কারেন্টের অংশ। এইগুলো কিন্তু ক্রস প্রোডাক্ট হলে আমরা জানি এখানে আমরা এইদিকে আই এর যদি দিক ধরি আর এই ডিএল তো এই অংশ আছে, তাহলে এটা ক্রস প্রোডাক্ট বলে আই ক্রস ডিএল ইকুয়াল টু আই ডিএল কস সাইন আলফা হয়। সেই আলফার মানটা আমরা এখানে নিলাম সাইন আলফার মানের উপরে নির্ভরশীল। তার মানে এখানে সাইন আলফা মানে এই কোণটা যত বড় হবে, ম্যাক্সিমাম সাইন 91, তো সাইন 91, তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে কারেন্ট চুম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি হবে। তোমাদের মনে রাখতে হবে ম্যাক্সিমাম সাইন আলফার ম্যাক্সিমাম মান কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা এটা সেজন্য এটা আমরা ধরে নিলাম। আরেকটা যে 1/r², দূরত্ব যত বেশি হবে, এখান থেকে এইখানে নিয়ে গেলাম। আমি যদি মনে করি যে এই তারের এখানে চুম্বক ক্ষেত্র প্রাবল্য এখানে, আমি যদি মনে করি অনেক দূরে, তাহলে কিন্তু সেটা
কম হয়ে যাবে। আমরা জানি চৌম্বক ক্ষেত্রের মান অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, ইনফাইনাইট ডিস্টেন্স। একটা স্টারের থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হ্যাঁ আসে, কিন্তু এটা আমাদের ম্যাথমেটিক্যালি কিন্তু। তো আমরা এই সূত্র, তার মানে এটা কারেন্টের উপরে নির্ভরশীল করবে। তারপরে যেখান দিয়ে যে দৈর্ঘ্যের ভিতর দিয়ে আমরা টোটালটা কিন্তু এল দৈর্ঘ্য, আমরা ডিএল মানে ক্ষুদ্র অংশ একটা লিখব, যে অংশের ভিতর দিয়ে যাচ্ছে তার উপরে তার সমানুপাতিক হবে, আর সাইন আলফার অনেক সমানুপাতিক হবে, এবং দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। তো আমরা এই সূত্রগুলোকে যদি একসাথে করে লিখি তাহলে আমরা কি লিখব? ডিবি প্রপোর্শনাল কনস্ট্যান্ট ধ্রুবক ইন্টু এগুলো সব গুণ হয়ে যায়, সব গুণ আই ডিএল সাইন আলফা বাই আর স্কয়ার। এই ধ্রুবকের একটা মান ধরে নিয়েছে, এই ধ্রুবকের মানটা হলো μ0/4π। তারপরে এটাকে আমরা বলছি আই ডিএল সাইন আলফা বাই আর স্কয়ার। আমরা একটু এখানে বলতে চাই যে μ0 হলো, আমরা জানি যে এখানে একটা যদি ম্যাগনেট রাখি, হ্যাঁ, নর্থ থেকে সাউথে তার বড়রেখাগুলো যাবে নর্থ টু সাউথে যাবে, তাহলে এটা শূন্যস্থানে, এখানে কোনো মাধ্যম নেই। যখন শূন্যস্থানে চুম্বক বলার রেখাগুলো দৌড়ায়, রান করে, পাস করে, তখন আমরা সেটাকে μ0 দ্বারাই লিখি। আর 4π তো আমরা কনস্ট্যান্ট এটা জানি। তা আমরা এইটাকে যদি অন্য মাধ্যমে ব্যবহার করি, শূন্যস্থান না অন্য মাধ্যমে ব্যবহার করি, সেখানে মিউ আসবে বাই 4π আই ডিএল সাইন আলফা বাই আর। আমরা মাধ্যম ছাড়া এটা উইদাউট মিডিয়াম। আর যদি এটাকে ইন্টিগ্রাল ক্যালকুলাসে লিখি তাহলে আমরা এটা লিখব μ0 μ/4π। এটা একটা ইন্টিগ্রাল ক্যালকুলাসে লিখব আইডিএল, তাহলে কি আইডিএল, তাহলে আই ক্রস ডিএল হয়, তাই না? এইটা বুঝবেন, আই ক্রস ডিএল বাই আর স্কয়ার। আমরা যদি এটা ইন্টিগ্রাল ইয়েতে লিখি তাহলে আমরা কিন্তু এটা পাই, ইন্টিগ্রাল ফর্মুলাতে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি। আমি যদি করি এটাকে আইডিএল সাইন আলফা, এখানে আমরা ডাইরেক্ট যদি আইডিএল সাইন আলফা, এখানে আইডিএল যতটুকু আছে ততটুকু যদি আমি লিখি, আরেকটা বোঝাচ্ছি, সাইন আলফায় লিখলাম। এইটা যদি ভেক্টর ফর্মে লেখা যায় তাহলে আই ডিএল সাইন আলফা, আমরা কি জানি, আই যদি একটা ডিএল যদি আরেকটা হয় তাহলে আই ডিএল ভেক্টর, তাহলে আই ডিএল সাইন আলফা। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখছি, আই ক্রস ডিএল, আমরা ভেক্টর ফর্মে লিখতে যাচ্ছি। এই টোটালটাই কিন্তু আই, এখানে যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে ডিবি μ/4π, তাহলে আমরা সাইন আই ক্রস ডিএল। আচ্ছা, আমরা জানি যে যখন ক্রস প্রোডাক্ট হয় তখন তাদের একটা একক ভেক্টর থাকে, আমরা এটা বলেছি এ ক্রস বি সমান ইটা, এর মান বির মান সাইন আলফা, ওই যে ইটা একক ভেক্টর। আমরা এখানে একক ভেক্টরটা বাই আর স্কয়ারে লিখলাম, আর একক ভেক্টরটা এখানে এইভাবে লিখলাম। তার মানে এইটুকুর মানটা কিন্তু এখানে আসছে, আমরা এই মানটাকে আর ভেক্টর দিয়ে লিখছি। সুতরাং এইটাই আমরা যদি করি তাহলে এটা ভেক্টর অফ দিস বি, তাহলে μ/4π আই ক্রস ডিএল আর ভেক্টর বাই আর স্কয়ার। এটাকে বলা হয় বায়ট সাভার্ট ভেক্টর। আমরা এখানে আই ডিএল হলো
আইডিএল। আইডিএল এটা হলো প্রবাহ আহ, উপাদান। আইডিএলকে আমরা বলি আইডিএল প্রবাহ উপাদান। উপাদান কারেন্ট এলিমেন্ট বলা হচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিসই আমরা এখানে বুঝলাম। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে যে চুম্বক ক্ষেত্রের মানটা এটা তার কারেন্ট এবং আইডিএল ডিএল একটা মানের উপরে নির্ভরশীল হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই নিউ যে ধ্রুবকটা, এই ধ্রুবকটার একটা একক বের করা দরকার। আমরা অনেক বইয়ে এগুলো করে দেওয়া নেই, বিভিন্ন পরীক্ষায় তোমাদের আসে একক বের করবো। তাহলে আমরা এটা বুঝেছি কীভাবে আসলো। এখন একক বের করতে হলে আমাদের কী করতে হবে সেটা আমরা এখন আসছে একক বের করা। আমরা এখান থেকে যদি যাই যে এটাকে আমরা কে ধরলাম, তাহলে ডিবি সমান কে ধরলাম আই ডিএল সাইন আলফা বাই আই স্কোয়ার। তাহলে কে এর মান যদি করতে হয় তাহলে আমরা প্রত্যেকটার মান বসাতে ডিবি কে আমরা টেসলা বলি, হ্যাঁ ডিবি টেসলাই বললাম টি, কে আই হলো অ্যাম্পিয়ার কারেন্ট, ডিএল হলো মিটার, আর সাইন আলফা লিখতে হয় না, আর নিচে একটা আর স্কোয়ার মানে হলো মিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা ছোটো করে নিই, এটা কে এ এম মাইনাস ওয়ান। তাহলে আমরা বাই মাইনাস ওয়ান, তাহলে টি ইকুয়াল টু কে এ এম মাইনাস ওয়ান। তাহলে এই কে সমান হবে কি টি বাই এ এম মাইনাস ওয়ান, দ্যাট ইজ টি এম এম আর এ মাইনাস ওয়ান। আমরা এককটা কি এইটা এইভাবে লিখতে পারি, টেসলা মিটার অ্যাম্পিয়ার পার অ্যাম্পিয়ার। তার মানে এককটা আমরা বের করলাম টেসলা মিটার অ্যাম্পিয়ার আর অ্যাম্পিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।